আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনিস নিঙ্গেরিকিয়ানো রনিরিস। আজকে আমরা জাপানিজ ভাষা N3 লেভেলের নার্জিএলপিটি এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের গ্রামার ম্যারাথন ক্লাসের ষষ্ঠ পর্বে চলে আসছি। তো গত পর্বগুলোতে আমরা এক এক দিন এক এক ধরনের গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। এক এক দিন আমরা মানদণ্ড বা অবস্থান বা কন্ডিশন এরকম জাতীয় বা আপনারা 5টা ক্লাস দিয়েছিলাম, এখানে প্রায় 20টার মতো গ্রামার আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা র্যান্ডমলি বা সম্পর্ক বোঝায় এরকম কিছু আপনার 5টা গ্রামার আলোচনা করব এবং এই গ্রামারগুলো দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে ওইগুলো আমরা আলোচনা করবো। টোটালি আমরা গ্রামারগুলোকে আমরা একটু সামারাইজ করে ফেলবো। এগুলো যেহেতু একই ধরনের অর্থ বোঝায়, সেক্ষেত্রে এগুলোর মধ্যে মূলত পার্থক্যটা এই ব্যাপারগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমে আরেকটা কথা বলিনি, আমাদের এই ম্যারাথন ক্লাসটা হচ্ছে যারা খুব শীঘ্রই আপনার N3 পরীক্ষা দিবেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান এবং গ্রামারের ব্যাপারে সর্বশেষ একটা ধারণা নিতে চাইতেছেন আসলে গ্রামারগুলো এক্সাক্ট অর্থটা কি আসে, তো আমরা জাস্ট ওই অর্থগুলো একটু আলোচনা করব। তো ইনশাল্লাহ যারা একবারে প্রথম থেকে শুরু করতে চান N3, তাদের জন্য আমাদের জেএলপিটি পরে আমরা ইনশাল্লাহ একদম লেসন বাই লেসন বেসিক থেকে আমরা N3 ক্লাসগুলো দিব আমাদের ইউটিউব এবং হচ্ছে ফেসবুকে, তখন চাইলেও তারা তখনও দেখতে পারেন। তো দেখেন আমাদের প্রথম 21 নম্বর যে গ্রামারটা, এটা হচ্ছে তোরি। তো এটার অর্থটা হচ্ছে নানি নানি তো ওনাজি ইয়োনি, বা কোনো কিছুর অনুসারে বা কোনো কিছু করা আছে বা আপনাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, আপনি কি ওই জিনিসটার মতো করে কিছু একটা করবেন। তো ওই ক্ষেত্রে কি আমরা এই তোরিটা ব্যবহার করব। তো আমরা পরবর্তীতে আমরা যখন এখানে এক্সাম্পল গুলো 3টা সলভ করবো, তখন আমরা অর্থটা আরো বেশি বুঝতে পারবো। তো আমরা গঠনটা দেখি। গঠনটা হচ্ছে ভার্বের ডিকশনারি ফ্রম বা ভার্বের তা ফ্রম প্লাস তোরিনি হবে, এবং নাউন প্লাস নো তোরি হবে, এবং শেষে নেই থাকবে। আবার নাউন প্লাস দৌড়ি হবে। তো নাউনের পরে যদি আপনার নো থাকে তখন দৌড়ি হবে, এবং যদি নো না থাকে তখন কি আমরা ডিরেক্ট দৌড়ি ব্যবহার করতে হবে। জিনিসটা মাথায় রাখবে। তো আমরা একটা এক্সাম্পল পরে বলতেছি কি, সেন্সেইগা সেতসুমে শিতা দৌড়ি সেতসুমে শিতা দৌড়ি নি ইয়াত্তারা, মানে টিচার আপনাকে যেভাবে দেখিয়েছে আপনি যদি সেইভাবে করেন, সেই অনুসারে করেন, তাহলে কি সুগুনি দেকিরুনি নাত্তা, মানে কি আমি সে খুব খুব মানে অল্প সময়ের মধ্যে কি তাড়াতাড়ি মানে পেরেছি বা করতে পেরেছি, এরকম বোঝাচ্ছে। দেকিরুনি নারী মাস্তা, করতে পেরেছি। তো এখানে অর্থটা আসলে বোঝাচ্ছে অনুসারে বা কিছু একটা করছে, আপনার কেউ কিছু একটা গাইডলাইন দিচ্ছে, আপনি কি ওই অনুসারে বা ওইভাবেই করছেন, ওনাজি ইউনি করছেন, যার কারণে কি আপনি এটা পারছেন, এরকম বোঝাইতেছে। তারপরে দেখি চিজুনো তোরি, মানে চিজু হচ্ছে কি আপনার ম্যাপ, চিজুনো তোরি ম্যাপ অনুসারে বা ম্যাপের ওনাজি ইউনি কি আরুই তারা, মানে হাঁটলে গো ফোন্দে মিসেনি তো সুইতা, এরকম বোঝাচ্ছে। মানে কি আপনি 5 মিনিটের মধ্যে কি আপনি দোকানে পৌঁছাইতে পারছেন, এরকম বোঝাচ্ছে। তারপর আমরা দেখি ইউতে দৌড়েনি থেস্তোগা হাজিমারি হাত্তা, মানে কি আপনার যে পরিকল্পনা অনুসারে বা প্ল্যান মাফিক কি আপনার টেস্ট শুরু হয়েছে, এরকমই কিন্তু বোঝায়। এটার অর্থটা একেবারে সহজ, কি ও আপনার অনুসারে বা মানে ওইভাবেই যেভাবে করছে ওইভাবেই আপনি করবেন, বা এরকম অর্থ বোঝায়। তারপর আমরা দেখি তৈয়। তো এই তৈয়টা হচ্ছে একেবারে সহজ সিম্পল একটা গ্রামার। আপনার আমরা যখন বলি না যে ফুজিসান নামের পাহাড় চিনো, বা রহিম নামের মানুষটাকে চিনো, ঢাকা ইউনিভার্সিটির নামের বা এই টাইপের ইউনিভার্সিটি চিনো, ওই যে নামের বা টাইপের যে কথাটা আমরা বাংলাতে বলি না, ওইটাই হচ্ছে আপনার জাপানিসে এই তৈয়ুটা বলে আর কি, যে ফুজিসান তোয়ু, ফুজিসান বা ফুজিসান এই নামের ইয়ামাও তে মাস্কা পাহাড় চিনো কি, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই তৈয়ুটা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আপনি যখন সাধারণভাবে কথা বলবেন বন্ধু বান্ধবের সাথে বা কোনো আপনার সাধারণ কলিগের সাথে, সেক্ষেত্রে কিন্তু আমরা তৈয়ুর পরিবর্তে কিন্তু তে এবং তেইউ এই দুইটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখলে আরো সহজ হয়ে যাবে। তো আপনারা একটু গঠনটা দেখে নেবেন কিভাবে লেখা আছে গঠনটা। তাহলে আমরা দেখি ওয়াতাশি ওয়া আওজুরা তৈয়ু এই গাগা সুকি দেস, মানে আগে আমি আওজুরা নামের বা এই নামের, তৈয়ু এই নামের বা এই বলার আপনার ছবিটা কি পছন্দ করি। হাউজোর একটা ছবির নাম, এবং বলতেছি কি আমি এই নামের ছবিটা পছন্দ করি। তো এই হচ্ছে অর্থটা আর কি। তারপর আমরা দেখি খিনো সাকুরা সানতে ইউ খোগা নতো খাসতে করে মাসতা, মানে গতকালকে কি সাকুরা নামের এই একটা মানুষ বা একটা ছেলে একটা মেয়ে কি আমাকে নোট ধার দিয়েছে, এরকম বলতেছে। যে এখানে নামের যে কথাটা বলতেছে সাকুরা নামের বা এই নামের একজন মানুষ, সেক্ষেত্রে কি সে এখানে তে ইউটা ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে তেটা দিয়েও কিন্তু এখানে নিচে আমরা বলতে পারি কি যে ইয়োশিমোতো সান ইয়োশিমোতো তে চিফু,
মেচ্চা শিনচে সুদায়ও, মানে কি ইয়োশিমোতো নামের যে আপনার যে চিফ হচ্ছে জাপানের হচ্ছে আপনার লিডার বলে আর কি, যখন কাজের ক্ষেত্রে একজন লিডার থাকে ওই লিডারকে চিফ বলে আর কি, যে চিফটা কি অনেক দয়ালু এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে আমরা পরবর্তী গ্রামারটা দেখি, নিথাইশতে। দেখেন এই নিথাইশতে গ্রামারটা আর গ্রামার হচ্ছে আপনার এন্ট্রি লেভেলের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে আপনার আরেকটা অর্থ, এই তাইশটার অর্থ হচ্ছে কোনো কিছু প্রতি বোঝায় বা কোনো কিছু লক্ষ্যে কোনো কিছুকে আপনার লক্ষ্য করে আপনার যে মনোভাব বা অ্যাটিটিউড এরকম গ্রামার অর্থ বোঝায়। এবং আরেকটা নিতাইশটা আছে ওইটা হচ্ছে আপনার হানতাইনির মতো অর্থ বোঝায় আর কি। তো ওইটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, ওইটা এখন না টেনে আমরা জাস্ট এটা সলভ করি। দেখেন এটার অর্থটা হচ্ছে ও নানি নানি ও আইতে নিমুকেতে খিমোচি ইয়া থাই দাও আরাওয়াসে কুতুবা, মানে কোনো কিছু একটার প্রতি আপনার মনোভাব, আপনার চিন্তাধারা বা আপনার যে অ্যাটিটিউড ওইটা প্রকাশ করার কুতুবা বা শব্দ এরকম কিছু বোঝায়। তো এটা অনেকে আমরা নিৎসুইতের সাথে আমরা মিলাই ফেলি, নিৎসুইতে মানে সম্পর্কে বোঝায়। তো নিৎসুইতে এবং এটার যে পার্থক্যটা এটা আমরা ফার্স্টে আমরা এই জিনিসটা আলোচনা করে পরের গ্রামারটাই আমাদের নিৎসুইতাটা আসতেছে, সেখানে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো দেখেন এই নিতাইশতেটা আমরা কিছু এক্সাম্পল পড়লে আপনাদের কাছে গ্রামার অর্থটা আরো ইজি হবে। কি সোনু ক্ষেত্রেই নিতাইশতে, মানে ওই ক্ষেত্রে মানে হচ্ছে ওই সিদ্ধান্তের নিতাইশতে, ওই সিদ্ধান্তের প্রতি বা ওই সিদ্ধান্তকে লক্ষ্য করে ও কোনো হিতোগা ফুমাও খানজিতে মাস, মানে কি অনেক মানুষ কি ফুমান অসন্তুষ্টি বা খানজি মাস মানে ফিল করা, মানে অসন্তুষ্টি ফিল বা অনুভব করতেছে এরকম বোঝাচ্ছে। মানে একটা আপনার ধরেন বাংলাদেশে কোনো একটা সিদ্ধান্ত নিল সরকার, ওই সিদ্ধান্তটা জনগণের দিকে গেল না, অনুকূলে গেল না, যার কারণে কি সবাইকে এই সিদ্ধান্তটার প্রতি আমরা কি আপনার অনেক ক্ষোভ প্রকাশ করি না, ওই ক্ষেত্রে যে আমরা যে প্রতি শব্দটা ব্যবহার করি না, ওই প্রতিটাই আসলে এই নিতাইশতের অর্থটা বোঝায়। তারপর আমরা দেখি দাইগাকসেনি নাত্তা ওতো তোয়া, মানে কি ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়া আমার ছোট ভাইটা কি ছিচি নিতাইশতে হৃদয় কত বাক্কারে ইত্তেরো, মানে বাবার প্রতি কি বাবাকে লক্ষ্য করে কি সে অনেক হৃদয় বা ভয়ানক কথা বলতেছে। আমরা হয় না বাংলাদেশে আমরা ছোট থাকতে মা বাবারা অনেক ভক্ত হই, যখন আমরা নিজের পায়ে দাঁড়াই যাই বা একটু বড় হয়ে যায় তখনই আমাদের মন মতো বাবা মা কিছু না করে দিলে বলি না যে যদি বাইকে আমার কিনা না নিতে পারো তাহলে আমার জন্মই কেন দিল, আমরা এরকম কথা বলি না। যখন আমার বন্ধু বাইক চালা আমার কিনা দেয় না তখন আমরা বলি না, ওই জিনিসটাই আসলে বোঝাচ্ছে কি মা বাবাকে লক্ষ্য করে বা বাবার প্রতি তার যে মনোভাবটা ছোট ভাইয়ের ওইটাই এখানে বোঝাচ্ছে। তো এই ছিল মূলত অর্থ আর কি। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি নিৎসুইতে। দেখেন এই নিৎসুইতেটার অর্থটা এরকম যে নো কত হানাসু খাঙ্গাইরো তৈয় তকিনি সুকাও, এই নিৎসুইতেটার সাধারণ অর্থ হচ্ছে সম্পর্কে বা এটা সম্বন্ধে বা সম্পর্কে এরকম কিছু বোঝায়, একদম সোজা স্টেট কথা। তো আমরা বাংলাতে যখন বলি যে আমি পজিশন সম্পর্কে আমি কথা বলবো, আমি হচ্ছে ফ্লিক্স এডুকেশন সম্পর্কে কথা বলবো, ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো, ওই ক্ষেত্রে আমরা যে সম্পর্কের কথাটা বলি এইটার পরিবর্তে আমরা কি বা জাপানিজ অর্থে আমরা এই নির্দিষ্টটা ব্যবহার করবো, এতটুকুই পার্থক্য আপনার নিতাইশতের সাথে। নিতাইশটা হচ্ছে ওই একটা জিনিসের নির্দিষ্ট একটা জিনিসের প্রতি আপনার মনোভাব, আপনার যে খুব আপনার যে লক্ষ্যে ওইটা লক্ষ্য করে আপনার যে মনোভাব আছে ভিতরে আপনি যখন প্রকাশ করবেন সেই ক্ষেত্রে। আর এটা হচ্ছে সাধারণত কোনো কিছু সম্পর্কে যখন আপনি কোনো একটা মতামত বা কিছু একটা কথা বলবেন সেক্ষেত্রে এই নিশ্চিতটা ব্যবহার করবে, এতটুকুই। তো এটার গঠনটা হচ্ছে নাউন প্লাস চিনচুইতে, এবং কি আরেকটা গঠন আছে নাউন প্লাস নিশ্চুইতে নো প্লাস নাউন টু এরকম। তো আমরা কিছু এক্সাম্পল পড়লে আরো বিস্তারিত বুঝতে পারবো। সেন্সে ওয়া আস্তানো থেস্তো নিশ্চুইতে খুয়াশি কুচেতে মিষ্টা, মানে কি টিচার হচ্ছে আগামীকালকের পরীক্ষা টেস্ট সম্পর্কে কি বিস্তারিত আমাদেরকে এক্সপ্লেন বা ব্যাখ্যা করেছে, এটাই এটার অর্থ। এই সম্পর্কে যেটা এটাই অর্থ আসে, একেবারে সিম্পল একটা গ্রামার। তারপর আমরা দেখি এখানে অতাশি লিখছিলাম, এটা মুছে গেছে সরি। অতাশি ওয়া নিহন নো রেকিশি নিৎসুইতে মত্ত বেঙ্কুশতায়, মানে কি আমি জাপানের রেকিশি মানে ইতিহাস, জাপানের ইতিহাস সম্পর্কে কি আরো পড়াশোনা করতে চাই। তো এটাই আসলে খুব সিম্পল একটা গ্রামার ছিল। তাহলে আমরা পরবর্তী গ্রামারটা দেখি নিখাংশতে। দেখেন এই নিখাংশতের অর্থটা ওই নিৎসুইতে, যেটা নিৎসুইতে তো একবারে সেম মাত্রাকে ওনাজি, বাট এই নিৎসুইতের ক্ষেত্রে আমাদের কি এটা হচ্ছে একটু খাতাই কাতা বলতে এটা হচ্ছে আপনার লিখার ক্ষেত্রে ধরেন নিউজ পেপার খবর বা অফিসিয়াল যে ব্যাপারগুলো আছে একটু ফর্মাল পোলাইট, সেক্ষেত্রে কি আমরা এই খানশিতেটা ব্যবহার করবো মেল করার ক্ষেত্রে বা টিচারের সাথে বা আমাদের মেয়ে যারা আছে তাদের সাথে যখন কথা বলবো সেক্ষেত্রে কি আমরা এই খানশিতেটা ব্যবহার করলে কিন্তু ওই নিশ্চয়িতের চাইতে একটু মোর পোলাইট বোঝায়। তাহলে আমরা এই ক্ষেত্রে গঠনটা আপনার নিশ্চয়িতের মতোই সেম, আপনারা একটু দেখে নেবেন। আমরা এখন এক্সাম্পলে দেখি। কোন প্রজেক্ট নিখাংশতে রাইশো সেই শিকিনা হাপ্পিও গাড়ি মাস, মানে কি এই প্রজেক্টটা সম্পর্কে কি আগামী সপ্তাহে সেই শিকিনা মানে আনুষ্ঠানিক বা অফিসিয়াল
প্রেজেন্টেশন হাপ্পিও বা প্রেজেন্টেশন আছে এরকম বোঝাচ্ছে। এখানে কিন্তু অর্থটা সেম, এখানে আপনি চাইলে কিন্তু নিশ্চয়ই এটাও ব্যবহার করতে পারতেন। তারপর আমরা দেখি জিকোনি খানস্তে খেসাচ্ছোগা খুয়াশিকো চৌসাশতে মাস, মানে হচ্ছে যে ঘটনা বা দুর্ঘটনা সম্পর্কে খেসাচ্ছো পুলিশের কি কুয়াশিকো বিস্তারিত আপনার চৌসাশতে মাস মানে কি অনুসন্ধান করছে বা জরিপ করছে এরকমই বোঝাচ্ছে। তো পরীক্ষা কিন্তু নিশ্চিত আর কাঙ্ক্ষিত কিন্তু একসাথে অপশনে থাকবে না, যার কারণে কোনো চিন্তাই নাই, আমাদের যে কোনো একটা অপশনে থাকবে নিশ্চিত বা কাঙ্ক্ষিত, আমরা যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা এই ছিল আজকের 5টা গ্রামারের আলোচনা। তো আমরা এখন কি করবো, ওই 5টা গ্রামারের উপর বেস করে কিছু জেলপেটি স্টাইলে আমরা লিগ্যাল টাইপের কিছু আপনার রিয়েল টাইপের কিছু প্রশ্ন সলভ করবো, এবং কিভাবে এই গ্রামারগুলো দ্বারা পরীক্ষায় প্রশ্ন আসে, এবং যেহেতু সবগুলার কিছু না কিছু একটা সম্পর্কের একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে আমরা এইগুলোর মধ্যে আসলে এক্সাক্ট পার্থক্যটা কি এই জায়গার মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। হিকোকি ওয়া ইয়োতে দেশ নি থোরেরু কোতো নাকো ওসো সরি হিকোকি ওয়া ইয়োতে দেশ নি ওকুরেরু কোতো নাকো বুঝি নি তোচাকু শিমাশিতা, মানে কি প্লেনটা হচ্ছে কি আপনার পরিকল্পনা মাফিক এরকম কিছু একটা অকুরের কুতো নাপো, মানে লেট করে নাই, বুঝিনি, নিরাপদ ভাবে তো চাকুশি মাসটা মানে অ্যারাইভাল হয়েছে, প্লেনটা আপনার পরিকল্পনা মতো অনুযায়ী কি আপনার অ্যারাইভাল করছে। তাহলে অপশন আছে কি নিশ্চিতে মানে সম্পর্কে, নিতাইশতে মানে প্রতি, তো দৌড়ি মানে ওই অনুসারে বা ওই ওনাজিওনি, বা লাস্টেরটা হচ্ছে তৈ, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু সি নাম্বার। কারণ তৈরি মানে কি আমরা পড়ছি কি কোনো কিছুর একটা ওনাজিওনি মানে কিছু কোনো কিছু একটা গাইডলাইন আছে ওইটার মতো করেই কোনো কিছু একটা হওয়া বোঝায়, ঠিক না, যার কারণে আমরা এখানে দৌড়িটা ব্যবহার করছি। তারপর আমরা দেখি নিহন্য কিয়োটো দেশ মাচিনি ওয়া ফুরোই ওতেরাগা থাকসা আনিবাস, মানে জাপানের কিয়োটো নামের একটা শহর, ওই শহরে কি আপনার পুরনো অনেক বুদ্ধ মন্দির আছে। তাহলে কিয়োটো মাচি এখানে যেহেতু আছে, কিয়োটো তৈয়ু আমরা কথাটা পড়ছি না, গ্রামারটা মানে কি কিয়োটো নামের বা এই নামের যে শহরটা ওইটার মধ্যে কি অনেক পুরনো মন্দির আছে, তাহলে এখানে কি আমরা এই তৈয়ুটা ব্যবহার করতে পারি। বাকিগুলা কিন্তু একটা হয় না, কারণ নিশ্চয়ই মানে প্রতি দৌড়ি মানে ওনা জীবনী বোঝায়, নিশ্চয়ই মানে সম্পর্কে বোঝায়, ঠিক না। তারপরে 3 নাম্বারটা দেখি সাইকিন ওগাসানো খাঙ্গায় কাতা, মানে আপনার সাম্প্রতিক সময়ের যে ওয়াগাসা মানে যে ইয়ং যে জেনারেশনটা আছে তাদেরকে বোঝায়, ইয়ং জেনারেশন বা ইয়ং মানুষদের কাঙ্গায় কাতা বা চিন্তাধারা দেশ হিহাঙ্গা হিহান্তে কিনা ইকেন ও মোৎসু তোশিওরি মো ইরো, মানে বলতেছে আর কি যে আজকাল সাম্প্রতিক সময়ের যে আপনার ইয়ং তাদের চিন্তাধারার কিছু একটা কে কি সমালোচনার যে মতামত এরকম নিজের মধ্যে বহন করে এরকম কি আপনার বৃদ্ধরা আছে। তো এখানে কথাটা কিন্তু বলতে পারে কি যে ওই আপনার অগাসা বা হচ্ছে আপনার যে ইয়ং জেনারেশনের আপনার কাঙ্ক্ষিতা চিন্তাধারার প্রতি সমালোচনা সমালোচনা ভাব মতো যেই আপনার মতামত এরকম বহন করে বা এরকম ধারণ করে এরকম কি আপনার হচ্ছে তোশিওরি বা বৃদ্ধ মানুষ কিন্তু আছে। তো এখানে কিন্তু আমরা সঠিক উত্তর হচ্ছে আপনার নিথাইশটা ব্যবহার করব। তারপর আমরা দেখি কোন্দনো আতারাশি বিজনেস পুরানো দেশ মিন্নাদে হানাশিয়ায় মাসো, মানে কোন্দনো মানে পরের বারে বা এখনকার বা এখন থেকে যেটা যে আপনার পরবর্তী যে বিজনেস প্ল্যান ওইটার কিছু একটা, তারপরে মিন্নাদে হানাশি মাস, নিশ্চয়ই এখানে বিজনেস প্ল্যান সম্পর্কে হানাশি মাস করবে। তাহলে সম্পর্কে মানে কি আমরা অপশনে কি আছে নিতাইশতে তৈরি তৈ নিশ্চয়ইতে, তাহলে এখানে কিন্তু নিশ্চয়ইতেটা হবে। আপনারা এখন বলতে পারেন যে ভাই এখানে নিতাইশ থেকে হয় না, দেখেন আমি যদি এখানে নিতাইশতেটা বসাই খন্দনা আতারাশি বিজনেস পুরা নিতাইশতে, তাহলে এটা হবে কি আপনার প্রতি হয়ে যাবে, মানে ওইটাকে লক্ষ্য করে হানাশিয়ায়, তাহলে এটা লক্ষ্য করে না ওইটা সম্পর্কে আমরা কথা বলি, ওই নিশ্চিত আপনার নিতাইশতার তখন হবে ওইটা সম্পর্কে আপনার মত কিমচি, আপনি যখন আপনার কোনো তাইদ আপনার মনোভাবটা আপনি আপনার বুঝাইতে চাবেন সেই ক্ষেত্রে আমরা এই তাইশতাটা ব্যবহার করব। কিন্তু নর্মালি যখন আমরা সম্পর্কে কথাটা বলবো সেক্ষেত্রে আমরা এই নিশ্চিতটা ব্যবহার করতে পারি। তারপর লাস্টে দিকে কি কোনকাইনো জিকেন, মানে কি এবারের ঘটনাটা গেনজাই খেসাচ্ছোগা খুয়াশিকো গেইও চৌসা শিতে ওরিমাস, মানে এবারকার যে ঘটনাটা এটা কি পুলিশ আপনার গেনজাই মানে বর্তমানে পুলিশ কি খুয়াশিকো বিস্তারিত গেইও মানে কারণটা চৌসা শিতে মাস মানে জরি অনুসন্ধান করতেছে। তাহলে অপশন আছে কি তোরি নি কানসতে নি তাইসতে তৈ, এখানেও কিন্তু সম্পর্কে বোঝাচ্ছে, কারণ কি এই ঘটনা সম্পর্কে বর্তমানে পুলিশ কি আপনার বিস্তারিত অনুসন্ধান করতেছে, যার কারণে এখানে কিন্তু আমরা এই হচ্ছে নি খানসতে টা ব্যবহার করব।
তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল গ্রামার। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং ওই টপিকের আপনার N3 লেভেলে যতগুলো গ্রামার আছে সবগুলো ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা করি এগুলো পরে আপনারা সাধারণত এক্সাক্ট অর্থটা বুঝতে পারবেন, যদি আমার ক্লাসগুলো একটু স্পিডে করাইছি, কারণ আমাদের অল্প সময়ের মধ্যে জেএলপিটির সবগুলো গ্রামারকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে আপনাকে ম্যারাথনলি। তো আমরা ইনশাল্লাহ পরীক্ষার পরে আমরা বেসিক ক্লাস শুরু করবো N3, চাইলে তখনও ক্লাসগুলো দেখতে পারেন ইনশাল্লাহ, যারা প্রথম থেকে শুরু করতে চান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।